বর্তমানে কিন্তু আমরা সকলে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকি। ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে না এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর এই মেসেঞ্জারের মধ্যে এমন অনেক ছোট বড় কমন আনকমন সেটিংস রয়েছে যা আমাদের অনেকের অজানা। তো আজকের ভিডিওতে সেরকম 5টি গোপন সেটিংসের কথা বলবো, যেগুলো হয়তো অনেকে জানে আবার অনেকে জানেন না, আবার অনেকে হয়তো অনেকদিন ধরে এই সেটিংসগুলো খুঁজতেছিলেন। আপনি যদি মেসেঞ্জারের এই 5টি গোপন সেটিংস সম্পর্কে এখনো না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি মেসেঞ্জারের অনেক কিছুই মিস করছেন। তো অবশ্যই পুরো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন অল সেকশন ট্রিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি আছি এমডিরাজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেসেঞ্জারের গোপন 5টি সেটিংস শেখার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনের যে ফেসবুক মেসেঞ্জার অফিসিয়াল মেসেঞ্জারটি আছে, আমরা জাস্ট মেসেঞ্জারের মধ্যে প্রবেশ করব। আমরা আমাদের প্রথম সেটিংস দেখার জন্য চলে যাব যে প্রোফাইল সিন দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এই প্রোফাইল সিনের উপর একটি ক্লিক করে দিবেন। আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো হয়ে যাবে। আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবেন এবং প্রাইভেসি বলে একটা অপশন পেয়ে যাবেন। আপনি জাস্ট ইজিলি প্রাইভেসি অপশনটির উপরে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে একটি অপশন পেয়ে যাবেন লগ ইন। আপনি জাস্ট ইজিলি লগ ইনের উপরে একটি ক্লিক করে দিবেন। আপনি যখন লগ ইনের উপরে ক্লিক করবেন আপনার সামনে নতুন একটি ইন্টারফেস এরকমভাবে শো করবে। তো এই লগ ইন ইন্টারফেসের কাজ কি, আপনি কিন্তু এইখানে এসে ইজিলি দেখতে পাবেন যে আপনার মেসেঞ্জারটি কে কে ইউজ করছে, কোন কোন ফোন থেকে আপনার মেসেঞ্জার ইউজ করছে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোন থেকে মেসেঞ্জারটি ইউজ হচ্ছে, শুধুমাত্র আমার ফোন থেকেই। আমার দেখতে পাচ্ছেন যে কয় জায়গায় লগ ইন করছি, কখন লগ ইন করছি, সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে, কিংবা কখন লগ ইন করছি। তো আপনার মেসেঞ্জার যদি অন্য কেউ হ্যাক করে চালায় কিংবা আপনার অনুমতি ছাড়া যদি অন্য কেউ চালায় তাহলে কিন্তু আপনি ইজিলি এখানে এসে দেখতে পাবেন যে আপনার মেসেঞ্জার কে ব্যবহার করছে কিনা। তো অবশ্যই আপনি প্রায় এই জিনিসটা লক্ষ্য রাখবেন এবং এই লগ ইন সেটিংসের উপকারিতা নেবেন। এবং আপনার মেসেঞ্জার যদি অন্য কেউ ইউজ করে তাহলে কোথা থেকে ইউজ করছে, কোন লোকেশন থেকে ইউজ করছে, সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন। ধরুন এই যে লোকেশন যদি আমি জানতে চাই তাহলে জাস্ট আমি এর উপরে একটি ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন লোকেশন সহ সব কিছু কিন্তু এখানে শো করছে। আপনি কিন্তু ইজিলি বুঝে যেতে পারবেন যে আপনার মেসেঞ্জারটি কোথা থেকে লগ ইন করছে, কে লগ ইন করছে। তারপর আপনি যদি আপনার মেসেঞ্জারটি তার ফোন থেকে লগ আউট করতে চান তাহলে জাস্ট আপনি এখানে লগ আউট নিচে একটা অপশন থাকবে, আপনি জাস্ট ইজিলি এখান থেকে লগ আউট করে দিবেন। লগ আউট করে দেওয়ার পর অবশ্যই আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ফেসবুক পাসওয়ার্ডটি আবার পুনরায় পরিবর্তন করবেন। আপনি যদি ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করতে না পারেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওর, আপনি জাস্ট ওই ভিডিওটির দিকে শিখে নেবেন। তো ভিডিও দেখতে দেখতে নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি। তো এবার আমাদের দ্বিতীয় সেটিংস সম্পর্কে জানবো। দ্বিতীয় সেটিংসের জন্য আমরা আবারও চলে যাবো প্রোফাইল আইকনে। প্রোফাইল আইকনে আসার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো এবং আমরা আবারও চলে যাবো প্রাইভেসি অপশানে। আমরা যখন প্রাইভেসি অপশানে চলে আসবো আমরা এখান থেকে একটি অপশান দেখতে পাবো সিকিউরিটি অ্যালার্ট। আমরা জাস্ট ইজিলি এই অপশনটির উপর একটি ক্লিক করে দিব। আমরা যখন এই অপশনটির উপরে ক্লিক করবো আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস এখানে শো করবে। তো এই ইন্টারফেসের কাজটা কি, আপনি যদি এখান থেকে সিকিউরিটি অ্যালার্ট এই অপশনটি এখান থেকে অন করে রাখেন তাহলে যদি আপনার মেসেঞ্জার অন্য কেউ ইউজ করতে চায় কিংবা লগ ইন করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনার কাছে মেসেঞ্জার একটি নোটিফিকেশন মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার মেসেঞ্জারটি অন্যকে ব্যবহার করার চেষ্টা করছে। তো অবশ্যই যদি আপনি একজন মেসেঞ্জার ব্যবহারকারী হয়ে থাকেন অবশ্যই এই সেটিংসটি এখানে এসে অন করে রাখবেন আপনার সিকিউরিটির জন্য। তো এই সেটিংসটি অন করার জন্য আপনি জাস্ট ইজিলি ওয়ান বাটনে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে দেখতে পাবেন যে এই সেটিংসটি অন হয়ে গেছে। এবার থেকে আপনার মেসেঞ্জার যদি অন্য কেউ লগ ইন করার চেষ্টা করবে আপনার অনুমতি ছাড়া তাহলে কিন্তু আপনার কাছে একটি নোটিফিকেশনের মাধ্যমে মেসেঞ্জার জানিয়ে দিবে। তো আপনি অবশ্যই মেসেঞ্জারের এই সেটিংসের উপকারিতা নেবেন। তো এবার চলুন আমাদের তৃতীয় সেটিংসটি দেখি। আমাদের তৃতীয় সেটিংসটি মেসেঞ্জার স্টোরি সেটিংস নিয়ে। তো সেই সেটিংসটি দেখার জন্য আমরা জাস্ট আবার প্রোফাইল সিনের উপরে চলে আসবো এবং এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো এবং এখান থেকে আমরা আবারও চলে যাবো প্রাইভেসি অপশানে। প্রাইভেসি অপশানে আসার পরে আমরা নিচে একটু অপশন দেখতে পাচ্ছি স্টোরি অডিয়েন্স। আপনারা জাস্ট এই স্টোরি অডিয়েন্সের উপরে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি অপশন এখানে হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে পাবলিক এবং দ্বিতীয় একটি অপশন আছে ফ্রেন্ড অনলি এবং তৃতীয় একটি অপশন আছে কাস্টম। তো এখানে কাজ হচ্ছে আপনি যখন মেসেঞ্জারে কোনো স্টোরি ছাড়বেন তখন কে কে দেখতে পাবে আপনার মেসেঞ্জার স্টোরিটি। আপনি যদি এখানে পাবলিক দিয়ে রাখেন তাহলে কিন্তু সবাই আপনার স্টোরিটি দেখতে পাবে। আর আপনি যদি এখান থেকে ফ্রেন্ড অনলি দিয়ে রাখেন তাহলে শুধুমাত্র আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে তারাই কিন্তু শুধুমাত্র আপনার স্টোরিটি দেখতে পাবে। এবং এখান থেকে কাস্টম দিয়ে যদি আপনি জায়গা সেট করে দিবেন শুধুমাত্র সেই ব্যক্তি আপনার স্টোরি দেখতে পাবে। তো আপনি কিন্তু এখান থেকে অবশ্যই পাবলিক দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার স্টোরিটি রিকোয়েস্ট বেশি আসবে, লাভ রিয়াক্ট কিংবা আপনার রিয়াক্ট কিন্তু বেশি আসবে। অবশ্যই আপনি এখান থেকে পাবলিক দিয়ে রাখবেন। আর আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে ফ্রেন্ড দিতে পারেন, নাহলে আপনি এখান থেকে কাস্টম দিয়ে কিছু মানুষকে নির্দিষ্ট করে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি জাস্ট আমার স্টোরিটি সকলে দেখানোর জন্য আমি এখান থেকে পাবলিক দিয়ে দিচ্ছি। তারপর দেওয়ার পর আপনি জাস্ট ইজিলি ওপরে একটি অপশন পেয়ে যাবেন সেভ। আপনি জাস্ট সেভের উপরে ক্লিক করে দিবেন।
এবং এখান থেকে জাস্ট সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কোনো মেসেঞ্জার থেকে স্টোরি ছাড়লে, ফেসবুক থেকে স্টোরি ছাড়লে এই স্টোরি কিন্তু সবাই দেখতে পাবে। তো এবার আমাদের চতুর্থ সেটিংসটি দেখবো। চতুর্থ সেটিংস দেখার জন্য আমরা জাস্ট এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবো এবং এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এখানে একটি অপশন পেয়ে যাবো মেসেঞ্জার মেসেজ রিকোয়েস্ট। আমরা জাস্ট এই মেসেজ রিকোয়েস্টের উপর ক্লিক করে দিব এবং আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস এখানে শো হয়ে যাবে। তো এই অপশনটির কাজটা কি, আপনার ফেসবুক মেসেঞ্জারের ফ্রেন্ড নেই এমন কেউ যদি আপনার সাথে SMS করে, আপনাকে কোনো কিছু জানতে চায় কিংবা আপনার সাথে কোনো কিছু বলার চেষ্টা করে, তাহলে কিন্তু সেই মেসেজগুলো এখানে এসে জমা হয়ে থাকবে। আপনার ফেসবুকে ফ্রেন্ড নেই এমন কেউ, আপনি জাস্ট ইজিলি এখানে এসে কিন্তু তাদের সাথে চ্যাট করতে পারবেন। অনেকে এই প্রশ্নটি আমার কাছে করেন, তো অবশ্যই আপনি এই মেসেজ রিকোয়েস্টের মাধ্যমে আপনার ফ্রেন্ড নেই এমনকি SMS করলে দেখতে পাবেন। এবার চলুন আমাদের পঞ্চম সেটিংসটি দেখে নেই। আমাদের পঞ্চম সেটিংস দেখার জন্য আমরা জাস্ট এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবো এবং স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবো এবং এখানে ইউজার নেমের একটি অপশন পেয়ে যাবো। আমরা জাস্ট ইউজার নেমের উপর একটি ক্লিক করে দিব। আমরা যখন ইউজার নেমের ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে ইউজার নেম এডিট করার জন্য বলছে। আপনাদের অনেকের মেসেঞ্জারে ইউজার নেম সেট করা নেই, আপনারা এখানে ইউজার নেম সেট করার জন্য একটি বাটন থাকবে, আপনারা অবশ্যই ইউজার নেম সেট করে রাখবেন। আর আপনি যদি এখান থেকে ইউজার নেম সেট করে রাখেন তাহলে কিন্তু আপনারা ইউজার নেম দিয়ে সার্চ দিলে আপনার আইডিটা সকলের আগে চলে আসবে। খুবই দারুণ একটি বিষয়। আপনি যদি এখান থেকে ইউজার নেম পরিবর্তন করতে চান তাহলে জাস্ট এই এডিট ইউজার নেমের উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু ইজিলি আপনার ইউজার নেম পরিবর্তন করতে পারবেন। তো ইউজার নেম চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে কি করবেন, আপনার যে পছন্দের নামগুলো আছে আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন। এখানে অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু সবগুলো ছোট হাতের লেটার ইউজ করতে হবে, নাহলে কিন্তু আপনার ইউজার নেমটি নেবে না। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে যতক্ষণ পর্যন্ত একটি ভালো ইউজার নেম না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এখান থেকে ইউজার নেম অ্যাভেলেবল হবে না। আমার মনে হয় এরকম একটি লাল কালারের চিহ্ন আসবে, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। আপনি অবশ্যই এখান থেকে ভ্যালিড, খুব ইউনিক একটি ইউজার নেম এখানে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এবারে একটি ইউজার নেম নিয়েছি, এই ইউজার নেম কিন্তু অ্যাভেলেবল হয়ে গিয়েছে, আমাদের এখানে কোনো লাল চিহ্ন আসে নাই, তাহলে কিন্তু আমাদের এই ইউজার নেমটি অ্যাভেলেবল। তো তারপর আমরা সেভ করার জন্য জাস্ট আমরা সেভ বাটনে ক্লিক করে দিব, তাহলে দেখতে পাবেন যে আমাদের এই ইউজার নেমটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনি অবশ্যই আপনার ইউজার নেমটা সেট করে রাখবেন। এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। আজকের 5টি গুরুত্বপূর্ণ সেটিংসের মধ্যে কোন সেটিংসটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি অবশ্যই 5টি সেটিং আপনার মেসেঞ্জারে ইউজ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই নিচে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।